চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে যদি এই চিকেন স্নেক, যার এক পাশে চায়না আরেক পাশে বাংলাদেশ, এটা যদি কাট অফ হয়ে যায়। আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না। এই কথাগুলো বলেছিলেন বিশ্ব ইতিহাসের একজন অভিসাংবাদিত মহানায়ক, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মাওলানা ভাসানীর স্বপ্নে সেই অবিভক্ত বাংলা গঠনের ভয়ে কাঁপছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। এতদিন বাংলাদেশে আধিপত্য বিস্তার করে গিয়েছে ভারত, তবে বর্তমান প্রেক্ষাপটে বদলে গিয়েছে সেই চিত্র। বাংলাদেশকে হুমকি দেওয়া ভারত এখন নিজেই ভয়ে আছে তাদের পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার্স নিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার দক্ষ কূটনৈতিক কৌশলে হাত করেছে চীন ও আমেরিকার মতো পরাশক্তিগুলোকে। চীন ও বাংলাদেশ মিলে চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর দখলে নিয়ে গঠন করবে অবিভক্ত বাংলা। এ নিয়ে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। আমি ময়ূক রঞ্জন ঘোষ। অনেকগুলো খবর পশ্চিমবঙ্গে রয়েছে, অনেকগুলো খবর আপনারা দেখেছেন, কিন্তু আজ বাধ্য হয়ে, আবারও বলছি বাধ্য হয়ে, চুপ থাকা গেল না, বাধ্য হয়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তে বাংলার কিছুটা অংশ, ভারতের 7টা রাজ্য, সেগুলোকে কেটে ফেলার দিবা স্বপ্ন দেখছে মোহাম্মদ ইউনূস। চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। ভেবেছে আমরা কেউ ধরছি না, আমরা কেউ শুনছি না মোহাম্মদ ইউনূসকে। ময়ূক প্রতি মুহূর্তে মোহাম্মদ ইউনূস কি বলছে, কি করছে, মোহাম্মদ ইউনূসের টেবিলের ফাইল, সবকিছুতে নজর রেখেছে। পশ্চিমবঙ্গ নিয়ে ব্যস্ত ছিলাম বলে মোহাম্মদ ইউনূস ভেবেছে বাংলাদেশকে ভুলে গেছি। ওটা আমারই কাজ। মোহাম্মদ ইউনূস ভারত এবং বাংলাদেশের যে ম্যাপ, তার মধ্যে থেকে বাংলাদেশের এই ম্যাপ, এবং এই বাংলাদেশের ম্যাপে খুব কাছ থেকে আমি দেখানোর জন্য বলবো, সাধারণভাবে মোহাম্মদ ইউনূস খুব একটা ভুল কথা বলেননি। শিলিগুড়ি করিডোর দিয়ে যাত্রাপথ, অর্থাৎ কাউকে যদি গুয়াহাটি বা মিজোরাম বা আগরতলা সেখান থেকে সমুদ্র পথের অ্যাক্সেস করতে হয়, তাহলে তাকে ট্রেনে করে এতটা পথ আসতে হয়, বা শিলিগুড়ি করিডোর অর্থাৎ গাড়ি করে এসে তারপর সমুদ্রের কাছাকাছি আসতে হয়। তার কারণ কি, গুয়াহাটি আগরতলার পাশে যে জায়গাটা, সেই জায়গাটা চট্টগ্রাম, ব্রাহ্মণবেড়িয়া, চট্টগ্রাম, এই যে অংশটা, এটা বাংলাদেশের মধ্যে পড়ে। বাংলাদেশ সত্যি একটা অংশ রয়েছে, আমাদের গোটা বঙ্গোপসাগরটা থাকলেও চট্টগ্রামটা আমাদের নেই। চট্টগ্রামটা খুব গুরুত্বপূর্ণ, প্রচন্ডভাবে স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, কিন্তু